হ্যান্টাভাইরাস একটি বিরল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ভাইরাসজনিত সংক্রমণ। এই ভাইরাস মূলত ছড়ায় সংক্রমিত ইঁদুরের বর্জ্যের মাধ্যমে। কিছু নির্দিষ্ট ধরনের ইঁদুর এই ভাইরাস বহন করে, কিন্তু তারা নিজেরা অসুস্থ হয় না। ইঁদুরের প্রস্রাব, মল এবং লালা ধুলা ও বিভিন্ন জায়গাকে দূষিত করতে পারে, আর যখন সেই ধুলা নড়াচড়া হয়, ক্ষুদ্র ভাইরাসযুক্ত কণা বাতাসে ভেসে ওঠে। মানুষ শ্বাসের সঙ্গে সেই ভাইরাস শরীরে গ্রহণ করতে পারে। প্রথম দিকে লক্ষণগুলো সাধারণ ফ্লুয়ের মতো মনে হয়: জ্বর, শরীর ব্যথা, অতিরিক্ত দুর্বলতা, মাথা ব্যথা। কিন্তু আসল বিপদ শুরু হয় এরপর। গুরুতর অবস্থায় হ্যান্টাভাইরাস রক্তনালীর ভেতরে তীব্র প্রদাহ সৃষ্টি করে, বিশেষ করে ফুসফুসে। ফলে তরল পদার্থ ফুসফুসের টিস্যুতে জমা হতে শুরু করে। শ্বাস নিতে কষ্ট হয়, শরীরের অক্সিজেন দ্রুত কমে যায়। এটি শুধু একটি সংক্রমণ নয়, এটি রক্তনালীর স্বাভাবিক কার্যক্রমের মারাত্মক ব্যাঘাত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, শরীরের নিজস্ব ইমিউন প্রতিক্রিয়াও এই ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রদাহ বেড়ে গেলে রক্তনালী বেশি পারমিয়েবল হয়ে যায়, ফলে তরল এমন জায়গায় চলে যায় যেখানে তা থাকার কথা নয়। লক্ষণ খুব দ্রুত খারাপের দিকে যেতে পারে, তাই দ্রুত শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অধিকাংশ হ্যান্টাভাইরাস সংক্রমণের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে অক্সিজেন সাপোর্ট, নিবিড় পর্যবেক্ষণ এবং সহায়ক চিকিৎসা রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে পারে। প্রতিরোধী সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইঁদুরে দূষিত ধুলা শ্বাসের মাধ্যমে গ্রহণ করা এড়িয়ে চলুন। বন্ধ জায়গা পরিষ্কার করার আগে ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা করুন এবং শুকনো ঝাড়ু না দিয়ে নিরাপদ পরিষ্কার পদ্ধতি ব্যবহার করুন। হ্যান্টাভাইরাস বিরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয়, অতি ক্ষুদ্র এক্সপোজারও কখনো বিশাল জৈবিক ক্ষতির কারণ হতে পারে, আর কখনো কখনো শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় হয়ে উঠতে পারে সবচেয়ে বড় হুমকি।